আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর and welcome to my brand new video. So আজকে ভিডিওটাতে আমরা শিখব কিভাবে টেক্সট থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়। সাপোজ ধরেন আমরা হচ্ছে কি একটা নেম দিলাম বা একটা মেসেজ দিলাম, এটাকে বাইনারিতে কনভার্ট করে আমাদেরকে দিবে। সো হচ্ছে সম্পূর্ণ কাজটা আমরা পাইথন দিয়ে করব, বিকজ অফ পাইথন অনেক ইজি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এই জিনিসটা করার জন্য হচ্ছে আমাদের প্রথমে আমাদের ডেস্কটপ ওপেন করতে হবে। সো আমরা আমাদের ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে সিম্পলি আমরা হচ্ছে আমাদের যে পছন্দের যে টেক্সট এডিটরটা আছে ওইটা ওপেন করে দিব। আমি এখানে হচ্ছে গিয়ে পাইচার্মটা আগেই ওপেন করে রেখেছি। সো এখানে হচ্ছে আমরা নিজস্ব একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে ফেলবো। দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যেটা করব, প্রথমে আমরা একটা টেক্সট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। এর ভিতরে আমরা সাপোজ রাখলাম নাম। দেন হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে, একটা প্রিন্ট দিব। প্রিন্টের ভিতরে আমরা হচ্ছে গিয়ে অড ফাংশনটা ইউজ করে বসাবো। দেন এখন যদি আমরা প্রিন্ট দিই, জিনিসটা প্রিন্ট দিলে 97 আসতেছে। এখানে যদি আবার আমরা ক্যাপিটাল লেটারে দিই, দেন হচ্ছে যদি আমরা প্রিন্ট দিলে 65 আসতেছে। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদাভাবে অ্যান্সার আসতেছে। আবার যদি এখানে আমরা যদি একটু লক্ষ্য করলে আমরা কিন্তু যদি এটাকে বাইনারিতে কনভার্ট করতে হয়, এই জিনিসটাকে আমরা ফরম্যাটে বাইনারিতে আনতে হবে, রাইট? সো দেন আবার আমরা হচ্ছে যেটা করব, প্রিন্ট দেন হচ্ছে কি আমরা ফরম্যাট যেই হচ্ছে কি বলে ফাংশনটা আছে, ফাংশনটা ইউজ করব। এটার মাঝখানে ফর, দেন হচ্ছে আমরা জাস্ট দিব। দেওয়ার পর একটা কমা দিয়ে বি দিব, বিকজ অফ বি মিনস বাইনারি। সো হচ্ছে কি আমরা ফরম্যাটটাকে বিতে বাইনারিতে কনভার্ট করে দেবো। দেন যদি আমরা রান দিলে 1001 আসতেছে, বিকজ অফ আমরা যদি বাইনারি ওয়ার্ডে 3 মিনস 11। ওকে, সো আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। বাট হচ্ছে কি আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের হচ্ছে এই যে মোনাল যে ওয়ার্ডটা আছে, এই সম্পূর্ণ ওয়ার্ডটাকে হচ্ছে গিয়ে বাইনারিতে কনভার্ট করতে হবে। এখানে শুধু এতে হচ্ছে, দেন যদি আমরা এম দিই এম এ হবে, বাট আমাদের সম্পূর্ণ জিনিসটাকে হচ্ছে কি পুরো জিনিসটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা জাস্ট হচ্ছে গিয়ে কি করব, আচ্ছা তার জন্য আমরা বাইনারি নিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলি, বাইনারি। দেন আমরা হচ্ছে একটা স্পেস রাখবো কলমের মাঝখানে। দেন এইখানটায় আমরা যেটা ইউজ করব, জয়েন্ট ফাংশন। আমরা অনেকে জয়েন্ট ফাংশন সম্বন্ধে আর কি হচ্ছে আইডিয়া রাখি না। আমরা হচ্ছে গিয়ে দেখেছিলাম যে এখানে যদি আমরা ইউজ করি, এমটা আলাদা আলাদা হচ্ছে, ইউটা আলাদা হচ্ছে, রাইট? সো এইখানে আমাদের হচ্ছে মূলাল যে ওয়ার্ডটা আছে, এটা আর কি সরাসরি একসাথে জিনিসগুলো কাজ করতে হবে। সো আমরা জয়েন্ট নিয়ে প্রত্যেকটা স্ট্রিংকে জোড়া লাগিয়ে দিব। সো এখানে আমরা জাস্ট হচ্ছে জয়েন্ট ফাংশনটা ইমপ্লিমেন্ট করব। জয়েন্ট ফাংশনটা ইমপ্লিমেন্ট করার পর এখানে আমরা ফরম্যাট ইউজ করব। ফরম্যাট ইউজ করার পর অড ফাংশন, দেন এখানে আমরা হচ্ছে সি বসাবো, সি। দেন আমরা এখানটায় আবার হচ্ছে কি ব্র্যাকেটটার মাঝখানে আমরা এখানে লিখবো ফর সি, আর কি সি এর জন্য ইন টেক্সট, রাইট? আমাদের কিন্তু এখন যদি আমরা রান দিয়ে দেখি, র্যাঙ্ক আসতেছে, আমাদের সম্পূর্ণ কিন্তু ইরর নাই। দেন আমরা সেকেন্ড লাইনটা যে আমরা জাস্ট করবো, কি করবো, আমরা এখানে বাইনারিতে পিন মেবি টাইপিং মিস্টেক আছে। এখন আমরা যদি রান দিই প্রোগ্রামটা, এখন হচ্ছে কি আমাদের জিনিসটায় পরিপূর্ণতা আসছে। আমাদের রান দেওয়ার পরে সম্পূর্ণ ঠিক আছে, আমাদের সবকিছু কাজ করতেছে। বাট আমরা যদি একটু খেয়াল করি, এগুলা কিন্তু বাইনারি ওয়ার্ড না, রাইট? এগুলো কিন্তু বাইনারি ওয়ার্ড না। বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের যে আমরা আগে ফরম্যাটটা ইউজ করছি, বাট বাইনারিতে যে আমরা বি ইউজ করতে হয় ওই জিনিসটা ইউজ করিনি। সো আমরা কমা দিয়ে জাস্ট বিটা এখানে দিয়ে দিব। দেন যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেন আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে গিয়ে বাইনারিতে। ওকে, সো আমাদের হচ্ছে প্রতিটা আর কি প্রোগ্রাম শেষ, আমাদের হচ্ছে কোডগুলো ভালো মতো আর কি ঠিক আছে। সো আমরা যে এখন যাচাই করবো না যে জিনিসটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে করলাম, জিনিসটা কি আসলে কি হচ্ছে গিয়ে ভ্যালু ফর আর কি হচ্ছে গিয়ে ওয়ার্ক নাকি। সো আমরা এটার জন্য আমরা জাস্ট হচ্ছে বাইনারিটাকে হচ্ছে গিয়ে সিম্পলি কপি করে ফেলবো। কপি করে আমাদের ব্রাউজারে চলে যাবো। ব্রাউজারে আমরা জাস্ট হচ্ছে লিখবো বাইনারি টু টেক্সট। ওকে,
সো বাইনারি টু টেক্সট লেখার পরে আমরা যদি হচ্ছে এই ওয়েবসাইটটা যে ভিজিট করি, এখানে দেখেন বাইনারি সিলেক্ট করা আছে। এখানে জাস্ট আমরা কন্ট্রোল ভি দিয়ে বাইনারিটাকে হচ্ছে গিয়ে সেট করে দিব। দেন হচ্ছে আমরা কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পরে দেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে মুনাল লেখাটা উঠতেছে। আমরা হচ্ছে এখানেও কিন্তু মুনাল দিয়েছিলাম। দেন এইখানটায় যদি আমরা আবার জুবাই ইউজ করি, দেন হচ্ছে রান দিই, দেন এখানে আবার হচ্ছে কি আমাদের আরেকটা বাইনারি প্রোভাইড করছে। দেন আবার এই বাইনারিটাকে যদি আমরা কন্ট্রোল ভি করে আবার কনভার্ট করি, কনভার্ট করতে আমরা কিন্তু এখানে আবার হচ্ছে কি জুবাইর দেখতে পাচ্ছি। তো আমাদের এটাতে আমরা হচ্ছে বুঝতে পারলাম যে আমাদের প্রোগ্রামটা আসলেও কাজ করতেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। আসসালামু আলাইকুম।